আমি তোমাকে ভালোবাসি, এটা আরবি কি? ইয়াকুমুলু। তো বন্ধুরা, আপনারা যদি কাউকে ভালোবাসেন তাহলে আরবিতে কিন্তু এই কথাটা বলতে পারে। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে চলে আসছি। এই যে বন্ধুরা, এখান থেকে শেষ পর্যন্ত কিন্তু একবারে আন্ডারগ্রাউন্ড। আপনার যখন ভাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু এটা দেখানো মানে কি যে ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। ভাই দেখতে পাচ্ছেন এরা খুবই ফাজিল একটা ছেলে পেলে, আমাকে যে আটকাই দিছে ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আছি আপনাদের সাথে। বন্ধুরা, প্রতিদিনের নাই কিন্তু আজও আমরা এসআরএম বিক্স ফিল্ডে রওনা দিছি। তো বন্ধুরা, আমাদের ভাটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে অনেক দূর আগায় গেছে। অনেক দিন যাবত আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না। তো আমাদের ভাটার কার্যক্রম কত দূর আগলো সেটা কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাতে থাকবো। তো বন্ধুরা, আমাদের ভাটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে অনেক দূর আগাইছে বলতে আমাদের ভাটায় কিন্তু অলরেডি আমরা কাঁচা ইট কাটা কিন্তু শুরু করে দিছি, অর্থাৎ নতুন ইট। তো নতুন ইট পুরানোর পরে কবে বার করব সেটা কিন্তু বিস্তারিত আপনাদের আজকে জানাবো। তো বন্ধুরা, প্রায় আমরা ভাটার রাস্তায় চলে আসছি, আর কিছুদিন গেলেই হয়তো আমরা ভাটার রাস্তায় পৌঁছে যাব। আমাদের এদিকে অনেক কুয়াশা পড়ছে, এটা অনেক গ্রামের ভিতর হওয়ার কারণে অনেক ঠান্ডা পড়ছে বর্তমানে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা ভাটার রাস্তায় প্রবেশ করছি। তো ভাটায় যে কি করি কি না করি এর আগেও দেখাইছি, আজকেও দেখাবো। তো ভাটায় কি কি করি কি না করি, ভাটার ইট কেমন কাটছি কি না কাটছি সেটা কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাতে থাকবো। তো আমার বাম পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি কিন্তু আজকে আমরা পরিষ্কার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে ইট কাঁচা ইট কাটা সেটা কিন্তু এত দূর আগাইছে। দেখতে পাচ্ছেন আমাদের ভাটার যেসব কাঁচা ইট সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এসআরএম বিক্স ফিল্ডের কাঁচা ইট। এগুলোই আমরা ভিতরে ঢোকাবো, প্লাস পোড়ানোর পরে এগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি আমরা। তো চলুন আমাদের কাঁচা ইটের কোয়ালিটিটা কেমন সেটাও আজকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে খড়ি ভাটা ছিল, এখন ভেঙে আমরা হাওয়া ভাটা করছি, যার কারণে কিন্তু সবার থেকে আমরা একটু পিছাইয়ে আছি। ইট কাটা বলেন আর ইট পুরানো বলেন, সব দিক দিয়ে আমরা একটু পিছাই আছি। তো ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে ভাটায় আগুন দিব, প্লাস পোড়াবো। তো আমরা একদিক দিয়ে ভাটার কাজ করব আর অন্য দিক দিয়ে আমাদের ইট পোড়াবো, দুইটার কাজই একসঙ্গে চলবে। তো সেটার বিস্তারিত ভিডিও কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবাই ইট কাটছে। সকাল সকাল আমি ভাটায় আসার পর দেখছি সবাই যার যার মতন কাজে লেগে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কাঁচা ইটের পট। ওই যে পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত থেকে আমাদের এই পর্যন্ত একবারে টোটাল কাঁচা ইটের পট। ওই সকালের আবহাওয়াটা বন্ধুরা আসলেই মনোমুগ্ধকর, কারণ চারিদিকে খুবই ঠান্ডা থাকে। আর শীতের সকাল মানে অন্য একটা আলাদা একটা ফিলিংস, যেটা আমাদের সকলের মাঝে কাজ করে। শীতের সকালটা আসলেই উপভোগ করার মতো একটা সকাল। তো বন্ধুরা, চলুন যেখান থেকে আমাদের কাদা মাটি বার হচ্ছে সেখানে যে আপনাদেরকে দেখাই কীভাবে আমরা কাদা মাটি থেকে ইট তৈরি করছি, সেটা আজকে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে মেশিনটা আছে এটার মাধ্যমে আমাদের কাদা মাটি বার হয়, যেটা দিয়ে আমরা ইট কাটি। তো সরাসরি ইট কীভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখাই, চলুন। দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কীভাবে কাদামাটি বার হচ্ছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমাদের ভাটারে কিন্তু একটা পটের মালও কিন্তু এখনও খামালে ওঠেনি।
হয়তো আজকে এগুলো তুলবো, কারণ আবহাওয়া একটু খারাপ আছে, যার কারণে আমরা সব ইটে আজকে খামাল দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন ইট কাটছে, চলুন দেখে আসি যে কেমন ইট কাটছে সে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের SRM ব্রিক্স ফিল্ডের কাঁচা ইটের অবস্থা। খুব সুন্দর ইট, আমাদের ফরমার সাইজ আছে কিন্তু বন্ধুরা 10-5-3, ফুল 10, ফুল 5, ফুল 3। তো সেক্ষেত্রে কিন্তু ইট কাটার পর 1-200 একটু কিন্তু কমে যায়, সে কিন্তু আপনারাও জানেন। তো বন্ধুরা আমাদের ক্লিনের কাজ কত দূর আগালো সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে থাকছি। তো আজকেও আপনাদেরকে দেখাবো যে আমাদের ক্লিনের কাজ কত দূর আগালো। তো চলুন আপনাদের দেখাই আসি। অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, অনেক ব্যস্ততার কারণে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লিনের কাজ এই পর্যন্ত আগালো। এটা হচ্ছে ব্যাটারি, আর হচ্ছে এটা হচ্ছে ওবায়দুল কাদের। সে বাংলাদেশ থেকে অনেক টাকাই মেরে দিয়েছে নিরীহ মানুষের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আন্ডারগ্রাউন্ডের একটা লাইন হয়েছে, ওইটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যার কারণে দেখাইতে পারছি না। তো বন্ধুরা এইগুলো কিন্তু গাঁথনি হয়ে যাওয়ার পর এখানে কি আছে কি না আছে সেটা কিন্তু বাইরের থেকে বোঝা খুবই দায়। তো ভিতরে কি কি করছি কি না করছি এটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এইটার লাইন কিন্তু বরাবর এই দিক দিয়ে এর ভিতরে কানেক্ট হয়ে গেছে। তো এই দিক দিয়ে আপনার হাওয়া চলাচল হবে। আর আমাদের এখানে যে গর্ত করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু চিপনি হবে, আমাদের যে ধোঁয়া বাড়ানো যে চিপনি সেটা কিন্তু হবে এখানে। তো চলুন উপর থেকে দেখায় আসি যে কি অবস্থা বর্তমানে। এই যে এটা আমাদের মিস্ত্রি, তার ফেস কিন্তু আপনারা পরিচিত, এর আগে কিন্তু তার ফেস আপনারা দেখছেন। সে ভালো মানুষ হয়ে আসছিল, এখন কিন্তু যাচ্ছে প্রায় অর্ধেক পাগল হয়ে। কি জন্য পাগল হলো আমি আসলে বলতে পারতেছি না। এ দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে চলে আসছি। এই যে বন্ধুরা এখান থেকে শেষ পর্যন্ত কিন্তু একবারে আন্ডারগ্রাউন্ড। তো এটা কিন্তু হচ্ছে আপনার যখন ভাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু এটা দেখানো মানে কি যে ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। ভাই দেখতে পাচ্ছেন এটা খুবই ফাজিল একটা ছেলে পেলে, আমাকে যে আটকাই দিছে ভাই, আমাকে বার করে দাও। তো আমার কিন্তু বেরোনোর মতন কোনো রাস্তা নেই, ঠিক আছে। তো দেখি তো যে এখানে আমাকে আটকাই দিছিল। তো চলুন উপরের থেকে দেখাই আসি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে গাঁথনি হচ্ছে, এ যাওয়া যাবে নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি দিয়ে আমরা ভরে দেবো, যার কারণে কিন্তু এগুলা দেখানো আর যাবে না। ওই পাশে আমরা কিন্তু ভরে দিছি, ও এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ভরি না এখন, যার কারণে এটা দেখতে পাচ্ছেন। এই যে এই ভিতরে কিন্তু আমি আটকে গেছিলাম। কাকা দুঃখিত, জ্বালাচ্ছি। চলুন কিছু ফাজিল ছেলেপেলের সাথে পরিচয় করাই দেই। দাদু ভাই আপনার নাম কি? মোহাম্মদ লিটন। ইনাদের বাড়ি কিন্তু সবার বাড়ি কিন্তু বগুড়া, তারা কিন্তু খুবই মিশুক মানুষ। কিছুদিন যাবৎ আসছে, সবার সাথে কিন্তু মিল হয়ে গেছে। এদের মধ্যে কিছু ফাজিল ছেলেপেলে আছে কিন্তু। এই যে ওবায়দুল কাদের, এদিক তাকাও। ওনার নাম হচ্ছে ওবায়দুল কাদের। তো দেখি আসি উপরের কি অবস্থা। তো বন্ধুরা এই যে আপনাকে যে ওই পাশে যেটা দেখতে পারলেন, ওই পাশে কিন্তু আমরা এখনো হচ্ছে সম্পূর্ণ ভরে দেই না, যার কারণে এই যে এই পাশে ভরে দিছি জন্য কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এ পাশে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ওই রকম দেখা যাবে না, ওই রকম দেখা যাবে না। একদম সম্পূর্ণ ভরে গেলে পরে আপনার হচ্ছে বাইরের থেকে দেখার মতন কোনো অবস্থাই নেই যে ভিতরে কি করছি কি না করছি।
তো ভাটা শুরুর থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করছে, কিভাবে ভাটার কাজ চলছে, ভাটা কিভাবে তৈরি হচ্ছে, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ভরে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই যে চুন সুরকি, এটা দিয়ে কিন্তু আমরা গাঁথুনি করি, এগুলা দিয়ে কিন্তু গাঁথুনি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি 7 ফুট উঠে গেছে, এটা 3 ফুট উঠলে পরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা বাইরের কাজ ধরবো, বাইরের যে ওয়াল হবে সেটা ধরবো। আমাদের কাকার অভাব নেই, যে এখানে আমাদের আর এক কাকা, দাঁড়িয়ালা কাকা আছে, কিন্তু এইখানে আর এক বড়ো ভাই লুঙ্গি পরে কাঁচা দিয়ে লাগছে, তার পায়ে কিন্তু জুতা। তো এইগুলা দিয়ে কিন্তু আমরা গাঁথুনি করি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভালো করে খসতেছে, খসার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই, নাকি ভাই? তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চুন, এখানে যদি চুন শর্ট পড়ে তাহলে এখান থেকে নিয়ে কাজ করা শুরু করে। তো চলুন বাইরের থেকে দেখে আসি পরিবেশটা কেমন। এই যে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে ভাইরাল সোহান আছে, যে আমাদের ইতিমধ্যে কিছু আরবি শিখাইছে, আজকেও কিছু আরবি বলবে। সোহান, কিছু নতুন আরবি শিখাই দাও। আমি তোমাকে ভালোবাসি, এটা আরবি কি? ইয়া কুমুলু। তো বন্ধুরা আপনারা যদি কাউকে ভালোবাসেন তাহলে আরবি কিন্তু এই কথাটা বলতে পারেন। আর আমি তোকে চর মারবো, এই ইংলিশ কি ক দেখি? ইয়া চারারু, ইংলিশটা বন্ধুরা এগুলো হচ্ছে আরবি শব্দ। তো আপনারা যদি কাউকে চর মারতে চান তাহলে কিন্তু ইয়া চারারু বলে তাকে চর মারতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম ফ্রেশ মিঠা দিয়ে কিন্তু আমরা ব্যাটারির গাঁথুনি তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ইট কিন্তু ইতিমধ্যে আমরা বিক্রি করছি, আমাদের এই ভাই কিন্তু এই ইট এখান থেকে নিয়ে যাচ্ছে। তো ভাই আপনার নাম কি দাদা? আমার নাম ইউসুফ। ইউসুফ ভাই। তো এদের সবার বাড়ি কিন্তু বগুড়া, ইতিমধ্যে কিন্তু ওই পাশ থেকে যাদেরকে দেখেছি সবাই কিন্তু একই গ্রুপের লোক। তো আর এটা হচ্ছে আমাদের টুটুল ভাই। টুটুল ভাই বউ কিন্তু প্রবাসে থাকে। যাই হোক বন্ধুরা, ফাজলামো করলাম। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।